রান্নাঘরে বেসিংয়ে প্লেট মাজতে গিয়েই রাহুলের কথা মনে পড়ে গেল। অমনি আমার চোখে জল চলে আসলো। মানুষটা 2টা মাস থেকে গেছে, এত ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছে যেন তার গন্ধটা আমার গায়ে মেখে আছে। চলে গেছে আজ 3 দিন, কিন্তু মনে হচ্ছে 3 যুগ চলে গেছে। এই কথাগুলো ভাবতেই যেন আমার হাতে কাজ উঠছে না। অমনি আমার শাশুড়ি এসে বলছে, কি করছো? এখনো থাল মাজা হলো না? তো রুটি কখন বানাবা? আর আমরা খাবো কখন? আমি বললাম, এই তো মা, এখনই হয়ে যাবে। কি জানি বাপু, তোমাদের এত ঢং, কাজ করতে গেলে তোমরা একদম, তোমাদের শরীরই নড়ে না। আমাদের সময়ে কোন সকালে নাস্তা বানিয়ে স্বামীরা খেয়ে বাইরে কাজে চলে যায়। তারপর আমার শাশুড়ি এই কথাগুলো ডায়লগ দিয়ে চলে গেল। তখন আমার কাছে খুব কষ্ট লাগলো যে হায় রে, আজ যদি মা হতো তাহলে আমার মনের অবস্থাটা বুঝতো। ঠিক সেই সময়ে আমার ফোন কলটা বেজে উঠল। আমি হাতটা মুছে রিসিভ করলাম। দেখলাম আমার জান। কল রিসিভ করতেই রাহুল বলল, জান, কি করো তুমি? আমাকে মিস করো? আমি বললাম, অনেক মিস করি, কিন্তু তোমার মায়ের ওই যে বকুনিতে আর কি হবে? রাহুল বলল, কেন? সকালবেলা মা তোমাকে কি নিয়ে বকলো? আর বলো না, নাস্তা বানাতে দেরি হয়েছে, তাই তোমার মার বকবকানি শুরু হয়েছে। জান, তুমি রাগ করো না, যাও তুমি কাজ করো, আমি তোমাকে পরে কল দেব। তাই বলে রাহুল ফোনটা কেটে দিল। আমিও তাকে এক নজর দেখে আমার মনটা যেন তৃপ্ত হয়ে গেল। তারপর আমি ফোনটা রেখে দিলাম। দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম গরম পানি। যেহেতু সকালে আমাদের নবাবজাদারা সবাই রুটি খান, আমার শ্বশুর, আমার দেবর এবং আমার শাশুড়ি। যদিও আমি আমার শাশুড়িকে দেখে খুবই ভয় পাই, তারপরও আমি দু কথা শোনাতে ভয় পাই না। উচিত কথা বলার মানুষ আমি। আটা গুলিয়ে রুটি বেলতেছি, তখনই আসলো দেবর মশাই। ভাবি, এখনো রুটি হয়নি? আমি কলেজে যাব। তুমি কি করছো সকালে উঠে? এত বেলা হলে আমি কলেজে যাব না? আমার তো আরো কাজ আছে। এই যে মশাই, একটু অপেক্ষা করেন, এখনই হয়ে যাবে। আমার তো 4টা 5টা হাত না যে আমি এক হাত দিয়ে সব কিছু করব। আমি রবটও না। বুঝছি, আজকে আর আমার নাস্তা কপালে নেই। আমি গেলাম, মাকে বলল। ঠিক আছে, যান মশাই। আমার পাজি দেবর চলে গেল নাস্তা না করেই। অমনি আমার শাশুড়ি রেগে বেগে ঢুকলেন। কি ব্যাপার, তোমার নাস্তা এখনো হয় নাই? আমার ছেলেটা যে না খেয়ে গেল, কোন দুপুরে ফিরবে? তোমার কি হুঁশ আছে? প্রতিদিন এমন ন্যাকামি তোমার চলবে না। সকালবেলা উঠে 8টার মধ্যে আমাদের নাস্তা চাই। জি মা, আগামীকাল থেকে আমি ফজরের আজান দিলে আর ঘুমাবো না। তখনই উঠে আপনাদের জন্য নাস্তা বানাবো। আপনারা ঘুম থেকে উঠেই যাতে গরম গরম নাস্তা খেতে পারেন। ঠিক আছে বাপু, তাড়াতাড়ি নাস্তা বানাও, তোমার শ্বশুর বাইরে যাবে। তাই বলে আমার মহাদয় শাশুড়ি বেরিয়ে চলে গেলেন। আমার চোখে পানি আসলো। এত কষ্ট লাগে মেয়েদের জীবনটা, কেন যে মেয়ে হয়েছিলাম। তারপর আর কি, রুটি বানালাম, ভাজি করলাম, ডিম ভাজি, আলু ভাজি করে ডাইনিংয়ে নাস্তাগুলো সাজিয়ে দিলাম। তারপর আমি আমার শাশুড়িকে ডাকলাম যে নাস্তা করে নেন। তারপর আমার শ্বশুর শাশুড়ি নাস্তা করলো। সবশেষে আমি করি, কারণ ওই যে পরের মেয়ে, আমাদের খাওয়াটা সবার শেষে। আমার শাশুড়ি নাস্তা শেষ করেই বলল, রূপা, আজকে কি রান্না করতে হবে জানো তো? আজকে আমার গ্রামের বাড়ির দিকে আমার চাচতো ভাই আসবে। দেশি একটা মোরগ ছিল, ওটা বের করো। আর ইলিশ মাছ বের করো। আজকে রান্নাটা খুব ভালো করে করো, যাতে খেয়ে তারা তোমার প্রশংসা করে। আমি এক কান দিয়ে শুনলাম, আর এক কান দিয়ে বের করলাম। আমি বললাম, জি। তারপর আমি ফ্রিজ থেকে ওগুলো বের করে রান্নাঘরে ভিজিয়ে রাখলাম। নাস্তা শেষ করে আমার রুমে গেলাম। তারপর আমার জানের কাছে ফোন দেওয়ার পালা। তারও হয়ে গেছে দুপুরের লাঞ্চের টাইম সেরে আধা ঘন্টা আমার সাথে কথা বলে। বেশ কিছুক্ষণ পরে আমি নিজেকে একটু পরিপাটি করে এলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম।
যেহেতু আমরা ভিডিও কলে কথা বলি। তার ৫ মিনিট পরেই আমার ফোনটা বাজলো। কল দিয়ে বলল, "জান, কি করো?" আমি বললাম, "এই তো নাস্তা করে দুপুরের রান্নার সবকিছু বের করে এখন আমি তোমার সাথে কথা বলার জন্য প্রস্তুত। তাই খেয়েছো তুমি?" রাহুল বলল, "হ্যাঁ, খেয়েছি।" তারপর আমরা বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বললাম। কথা বলার পর ফোনটা রেখে দিলাম। দিয়ে ঘরটা গুছিয়ে ভালো লাগছে না। যেদিকেই তাকাই রাহুলকে দেখতে পাচ্ছি। আসলে ও থাকলে সারাক্ষণ আমার সাথে খুনসুটি করত। এটা সেটা নিয়ে। এখন মনে হচ্ছে আমি সত্যিই একা। আসলে কি জানেন? স্বামী ছাড়া মেয়েদের জীবনটা সম্পূর্ণই ভিন্ন। যারা বাইরে থাকে তারাই বোঝে। তারপর আমি ঘরটর গুছিয়ে রান্নাঘরে গেলাম। আমার শাশুড়ি কখনো কোনো কিছুতে হেল্প করে না। সবই আমি একা হাতে করি। এরপরেও জানেন, তাদের কথা শুনতে, শুনতে আমার পাঁজরটা কানা হয়ে যায়। মেয়ে মানুষের এটাই দোষ। তারপর আমি মাছ, মাংসগুলো ধুয়ে নিলাম। কিছু সবজি তরকারি কেটে নিলাম। বসিয়ে দিলাম রান্না। রান্না শুরু হতে থাকলো। ওদিকে আমার মন পড়ে আছে রাহুলের কাছে। মনে হচ্ছে আবার কখন কথা হবে। আমি যেন এক দেওয়ানা পাগল হয়ে গেছি ওর জন্য, পাগলির মতো। ওদিকে আমার শাশুড়ি এসে বলল, "রূপা, কদ্দূর তোমার রান্না?" "এই যে মা, হয়ে যাচ্ছে। ২ চুলায় বসাইছি। একটায় মাছ, একটায় মাংস।" "ঠিক আছে, ভালো করে রান্না করো ধ্যান জ্ঞান দিয়ে। তোমার তো আবার ধ্যান থাকে আরেক জায়গায়।" আমার শাশুড়ি কথায়, কথায় খোঁচাটা খুব ভালো মারতে পারে। কারণ সে জানে তার ছেলে বিদেশ থাকে। আমি বললাম, "ঠিক আছে মা, রান্নার কোনো ত্রুটি হবে না। আপনি যে গোসল করে নেন।" তারপর সে চলে গেল। তার গোসল, খাওয়া, ঘুম এটা খুব টাইম মতোই করে। মনে হয় যেন একদম সে প্রিন্সেস। তারপর আর কি, আমি দুপুরের রান্নাটা শেষ করলাম। সবকিছু গুছিয়ে গোসল করে নিলাম। ভালো একটা ড্রেস পরলাম। বাসায় যেহেতু মেহমান আসবে গ্রাম থেকে, যেহেতু আমরা শহরে থাকি, আমার শ্বশুর ভালো একটা চাকরি করে। আমার হাসব্যান্ড বাইরে থাকে। দেবরটা লেখাপড়া করতেছে। সব মিলিয়ে আমাদের একটা ভালো ফ্যামিলি।